আরে পাবেল, আদান তো দিয়ে দিছে, চল আমরা নামাজটা পড়ে এসে তারপর কাজটা করি। ধরু কাজ নিয়ে কুল পায় না, তুই এসস নামাজ নিয়ে। যা যা, তোর নামাজ তুই পড়। আচ্ছা আমি যাইতেছি, মালিক আসলে বলিস আমি নামাজ পড়তে গেছি। আচ্ছা ঠিক আছে, যা যা, আজকে মালিক আসুক। কি রে তুই একা কেন? তোর সাথে লোক ওইটা কই? আরে মালিক, ও নামাজের কথা বলে শুধু কাজে ফাঁকি দেয়। আচ্ছা ঠিক আছে, আমি ওর নামাজ বের করতেছি। তোর কত বড় সাহস, তুই আমার কাজ রেখে এখানে নামাজ পড়তেছস? আরে মালিক, আমি নামাজ পড়া অবস্থায় আপনি আমাকে লাথি মেরে আমার নামাজটাই ভেঙে দিলেন। তো কি করবো, তোকে লাথি মারবো নাকি আদর করবো? তুই আমার কাজ রেখে এখানে এসে নামাজ পড়তেছস? কিরে, আমি কি তোকে টাকা দিয়ে কাজ করাই না? তুই আবার আমার মুখের উপর কথা বলস। আজকে তোকে মেরে তোর জবানি বন্ধ করে দেবো। আরে আপনি কি মানুষ নাকি অমানুষ? আপনি কিভাবে পারলেন একজন নামাজি থাকা ব্যক্তিকে লাথি মেরে ফেলে দিতে? আপনি না মুসলিম? আর শুনেন মালিক, দুনিয়াতে নামাজের থেকে বড় আর কোনো কাজ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে তার ইবাদত করার জন্য। আর আমি ইবাদত করার সময় আপনি আমাকে লাথি মারলেন, তার মানে আপনি আল্লাহ তাআলার ইবাদতে বাধা দিয়েছেন। শুনুন মালিক, একদিনে পৃথিবী থেকে সবাইকে বিদায় নিতে হবে, আর সেদিন নেক আমল ছাড়া কিছুই কাজে আসবে না। আপনার মতো জঘন্য লোকের কাজ আমি আর কখনোই করব না। আপনার কাজ আপনি অন্য কাউকে দিয়ে করিয়ে নিন। কমেন্টে বলে যান জোহরের নামাজ কয় রাকাত।